Good afternoon, my dear learners, respected guardians, colleagues, dear viewers who are watching this live class right now. A very good afternoon to you all. Assalamu alaikum. This is Lutfunnisa Khanum, assistant teacher, Jamal Khan Kusum Kumari, City Corporation Girls High School. Today's class is preposition part 3. Preposition 2 and 4 are our today's preposition. Okay. In our previous class, we have learned on, in, at, by, around, above, under, over, below, across, through, towards. If you miss those class, please see the video in Chattogram online page. Okay, here we go. Today's topic is to and for. More confusing, where we can use to, where we can use for. Okay, okay. Welcome to Chattogram online school. If you use welcome for Chattogram online school, is it correct? No. Okay, so let's see where we can use to and where we can use for. Okay, there is one example, destination. To is used for destination. Okay, if you have any fixed destination, then you have to use to. একটা নির্দিষ্ট ডেস্টিনেশন যখন প্রকাশ করবে, ডেস্টিনেশনের দিকে যাচ্ছি, তখন আমরা টু ব্যবহার করব। সাপোজ আই এম গোয়িং টু কক্সবাজার এট দ্য এন্ড অফ জুলাই, টু আমরা টু ব্যবহার করছি। টু ব্যবহার করছি নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য আমরা কি ব্যবহার করছি? টু ব্যবহার করছি। ওকে, চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আই এম ওয়াকিং টু দ্য মার্কেট, আমি মার্কেটে যাব, আমি হাঁটছি। কোন দিকে হাঁটছি, কোন দিকে যাচ্ছি? মার্কেটে যাচ্ছি। আই এম ওয়াকিং টু মার্কেট। ওকে, লেটস সি আমরা কোথায় টু ব্যবহার করি, চলো দেখি। টু এক্সপ্রেস রিজন, আমি যখন কোনো একটা কারণ প্রকাশ করব, কোনো কারণে আমি এটা করছি। আই এম গোয়িং টু মার্কেট টু বাই সাম নিউ ড্রেস। হ্যাঁ, তাহলে আমরা কী ব্যবহার করছি? টু ব্যবহার করছি। আমি মার্কেটে যাচ্ছি কিছু জিনিস বাই করার জন্য। আই ইনভাইটেড হিম টু জয়েন দ্য পার্টি, আমি তাকে পার্টিতে জয়েন করার জন্য ইনভাইট করেছি। তাহলে সেটার একটা রিজন আছে, তাকে কেন আমি তাকে ইনভাইট করলাম। যেমন আই ডিড দ্য জব টু মেক মোর মানি, এই ধরনের সেন্টেন্সগুলো আমরা খুব ব্যবহার করি। I went to the shop to buy some vegetable, আমরা খুব ব্যবহার করি। আমরা এই ধরনের সেন্টেন্স আমরা সবসময় ব্যবহার করে আসছি। আই ডিড দ্য জব টু মেক মোর মানি, এটা এই কাজটা করেছি আমি যাতে বেশি টাকা পাই। ওকে, তাহলে আমরা কোনো রিজন এক্সপ্রেস করার জন্য টু ব্যবহার করছি। লেটস সি আনাদার এক্সাম্পল। কোনো একটা রেঞ্জ, হ্যাঁ, এখান থেকে এখানে কোনো একটা রেঞ্জ, আমরা এখান থেকে এত, হ্যাঁ, এটা বোঝানোর জন্য আমরা টু ব্যবহার করছি। যেমন প্লিজ কাউন্ট 1 to 10, প্লিজ কাউন্ট 1 to 10। হ্যাঁ, এটা ব্যবহার করার জন্য 1 থেকে শুরু করে 10 পর্যন্ত কাউন্ট করো, 1 to 10। তাহলে সেজন্য আমরা কী ব্যবহার করছি? রেঞ্জ বলে দিচ্ছি, সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করছি। কেমন, চলো দেখি আমরা প্রেফারেন্স। আই প্রেফার টি টু কফি, আই প্রেফার টি, আমি টি প্রেফার করছি টু কফি, কফি থেকে টি আমি প্রেফার করছি। সেক্ষেত্রেও কিন্তু আমি পছন্দ করছি টি, সেক্ষেত্রে কিন্তু আমরা কি প্রেফার করছি, কি ব্যবহার করছি? টু ব্যবহার করছি। হি প্রেফার্স চকলেট আইসক্রিম টু ভ্যানিলা আইসক্রিম, সে চকলেট আইসক্রিম প্রেফার করছে ভ্যানিলা আইসক্রিমের থেকে। হি প্রেফার্স চকলেট আইসক্রিম টু ভ্যানিলা আইসক্রিম। তাহলে দুটোর মধ্যে আমরা প্রেফারেন্স বোঝাতে, কম্পেয়ারিং বোঝাতে আমরা টু ব্যবহার করছি। ওকে, তাহলে আবার একটা দেখে নিই আর কোথায় আমরা টু ব্যবহার করছি। তাহলে টাইম বিটুইন 2 পয়েন্টস টাইম বোঝাতে, মানে আমার স্কুল ব্রেকস আপ এট 2 PM টু, আমরা কতক্ষণ থেকে কয়টা পর্যন্ত আমার স্কুল খোলা থাকে, সেটা ব্যবহার করার জন্য আমরা কি একটা টাইম যে আমরা বলি 4টা থেকে 5টা, সেটা বোঝানোর জন্য, একটা টাইম ডিউরেশন বোঝানোর জন্য আমরা টু ব্যবহার করি। সাপোজ দ্য সুপার মার্কেট ইজ ওপেন ফ্রম 9 AM to 6 PM, 9 AM থেকে 6 PM, 9 AM এ শুরু হয়, 6 PM এ শেষ হয়। এই যে টাইমের একটা লিমিট বিটুইন একটা সময়, সেই সময়টার জন্য আমরা টু ব্যবহার করতে পারি। এবার চলো আমরা আরেকটা জিনিস দেখি। আমরা এখন দেখলাম এখান থেকে শুরু শেষ। এবার দেখব আমরা এতটুক পর্যন্ত, হ্যাঁ, আমি এখান থেকে শুরু করে এতটুক পর্যন্ত, হ্যাঁ, একটা লিমিট, এই বাউন্ডারি, সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা টু ব্যবহার করি। সাপোজ ডিউরিং দ্য ফ্লাড দ্য ওয়াটার কেম টু মাই নিস, ফ্লাডের সময় আমার নি পর্যন্ত আমার ওয়াটার চলে আসছিল। ডিউরিং দ্য ফ্লাড দ্য ওয়াটার কেম টু মাই নি পর্যন্ত আমার পানি চলে আসছিল। কেমন, তাহলে এটা পর্যন্ত বুঝাতে, হ্যাঁ, এতটুকু পর্যন্ত বুঝাতে কিন্তু আমরা কি ব্যবহার করছি?
আমরা টু ব্যবহার করছি। যেমন ধরো আমরা যদি বলি, যেমন নেক্সট একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি, দ্য টিকিট কুড কস্ট আপ টু 1200। এটার জন্য আমার 1200 আপ টু পর্যন্ত, হ্যাঁ, একটা লিমিট টাইম এন্ড পয়েন্ট বলো বা লিমিট এন্ড পয়েন্ট বলো, সেখান পর্যন্ত আমার এটা মেনশন করা, সেটার জন্য আমরা কিন্তু কি ব্যবহার করছি, আপ টু, ডাবল প্রিপারেশন টুটা ব্যবহার করছি। একটু মনে রাখবো, এরপরে কিন্তু উই হ্যাভ টু কুইক রিক্যাপ where we can use to and where we can use for. Let's move for. I have watching Chattogram online school page for over 2 months. 2 মান্থেরও বেশি সময় ধরে আমরা গত ক্লাসে ওভারের ব্যবহার করেছি। 2 মাসেরও বেশি সময় আমরা চট্টগ্রাম অনলাইন পেজে, হ্যাঁ, দেখেছি, আমরা ক্লাসগুলো দেখছি। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম ব্যবহার করার জন্য আমরা কি ব্যবহার করছি, টু ফর ব্যবহার করছি, একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম। ওকে, একটা সময় 2 মাস, 3 মাস, 4 মাস, হ্যাঁ, উই হ্যাভ টু ইউজ ফর। লেটস সি অ্যানাদার এক্সাম্পল। আই হ্যাভ বিন লিভিং অ্যাট চন্দনপুরা ইন চট্টগ্রাম ফর 14 ইয়ার্স। আমি 14 বছর ধরে চট্টগ্রাম চন্দনপুরা এলাকায় বসবাস করছি। তার মানে হচ্ছে কি, একটা সময়, একটা টাইম দেওয়া আছে, এটা কি 14 ইয়ার্স। ওকে, আচ্ছা, তারপরে দেখি আমরা বেনিফিটস। আমরা ফর কিন্তু খুবই ব্যবহার করি বেনিফিটসের জন্য, হ্যাঁ, কোনো একটা বেনিফিটে আমরা ফরটা খুবই ব্যবহার করি জন্য অর্থে। জিঞ্জার ইজ গ্রেট ফর ইউর ইমিউন সিস্টেম। Ginger is great for your immune system. It is very important for you now because it is time for we have to protect ourselves. It is time we have to protect ourselves in COVID-19. So you have to take more ginger, you have to take more garlic, you have to take honey also for improving your immune system. জিঞ্জার ইজ গ্রেট ফর ইউর ইমিউন সিস্টেম বাড়ার জন্য, তোমার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেম মানে কি জানো, এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য তোমার অবশ্যই এটা জিঞ্জারটা হচ্ছে কি আদা খাওয়া উচিত, কেমন না? হ্যাঁ, এই সময় আমাদের যত বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তত বেশি আমরা কোভিড-19কে প্রোটেক্ট করতে পারবো। এবার চলো আরেকটা এক্সাম্পল দেখি, যেটা দিয়ে আমরা বেনিফিটস শিখবো। ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ ফর হেলথ। ওয়াকিংটা হচ্ছে গুড এক্সারসাইজ ফর হেলথের জন্য আমাদের ওয়াকিং খুবই প্রয়োজন, কেমন? ওয়াকিং একটা গুড এক্সারসাইজ। তাহলে কিসের জন্য বেনিফিটটা কিসের জন্য? আমার হেলথের জন্য। তাহলে বেনিফিট অর্থে আমরা ফর ব্যবহার করি। আই নিড প্যান ফর রাইটিং, হ্যাঁ, আমরা এই অর্থে আমরা কিন্তু ব্যবহার করি। আবার একটা দেখি, আমরা কোনো একটা শিডিউল যখন আমার হয়ে যায়, কোনো একটা স্পেশাল শিডিউল যখন আমার একটা ডেট, আমরা ডেটের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করি অন, কিন্তু যখন একটা শিডিউল আমাকে দেওয়া হয় সেই ক্ষেত্রে মাই ফ্লাইট ইজ স্কেডিউল ফর 2 জুলাই 2020। স্কেডিউল ফর 2 জুলাইয়ের জন্য আমার ফ্লাইটটা ফিক্সড হয়েছে, কেমন? আমার ফ্লাইটটা ফিক্সড হয়েছে 2 জুলাইয়ের জন্য। তাহলে কি সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ফর ব্যবহার করব, কেমন? আমরা এই জিনিসগুলো একটু আমরা কখনোই ভুল করবো না, এগুলো সবসময় আমাদের খুব বেশি ব্যবহার হয়। টু এবং ফর সবচেয়ে বেশি ব্যবহার হয়। চলো এবার দেখি আরেকটা এক্সাম্পল। হেল্পিং সামওয়ান, দিস অ্যানাদার ইম্পর্টেন্ট ইউজ অফ ফর। প্লিজ লিসেন ভেরি কেয়ারফুলি। We have to use for helping someone. It is common use, most common use. Okay, a cake is baked for kids. A cake is baked for kids. কিডসের জন্য কেকটা বেক করা হয়েছে। হেল্পিং সামওয়ান, কাউকে হেল্প করার জন্য, এটা কি ব্যবহার করা হয়েছে? ফর। প্লিজ গ্রেপ সাম বক্স ফর মি। ওকে, প্লিজ টেক দ্য প্যান অ্যান্ড ডু ইট ফর মি। দিস ইজ দ্য ফর। we have to use for. ক্যান ইউ অর্ডার দোজ আইটেমস ফর মি? তুমি কি এই অনলাইনে এই জিনিসগুলো আমার জন্য অর্ডার দিতে পারো? Can you use those items for me? We have to use for here. For খুব বেশি আমরা ব্যবহার করি, কেমন? আমরা মনে রাখবো। ওকে, let's see another example. She was appreciated for her good English in English Olympiad. English Olympiad এখন চলছে, আমরা জানি, হ্যাঁ। he was appreciated for good, সে কিসের জন্য অ্যাপ্রিসিয়েশনটা পেয়েছে? কিসের জন্য? গুড ইংলিশের জন্য। ফর
এক্সপ্রেস রিজন, কারণটা কি, তার গুড ইংলিশের জন্য সে অ্যাপ্রিসিয়েশনটা পেয়েছে। আচ্ছা, এবার আসি আমরা ইউজ অফ, আমরা কিন্তু আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে আমরা যখন কোনো ভার্বের সাথে ভার্বের আগে ফর ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। জিনিসটা কেমন দেখো, হোয়াট ইজ ইট ইউজড ফর, ইট ইজ ইউজড ফর প্লেয়িং, এখানে কিন্তু প্লেয়িংয়ের পরে কী বসছে, আইএনজি বসছে। আমাদের এটা মনে রাখতে হবে, আমরা একটু আগেও ব্যবহার করেছি, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন কোনো ভার্ব, প্লেটা কি এমন ভার্বের পরে যখন ব্যবহার করবো তাতে অবশ্যই আইএনজি যুক্ত হতে হবে। তাহলে ভার্বের পরে যখন আমি ফর বা আগে যখন ব্যবহার করছি ফর, ভার্বের আগে যখন আমি ফর ব্যবহার করছি ভার্বটার সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। এছাড়া আমরা ফর কোথায় ব্যবহার করি, ফাংশনের ক্ষেত্রে, যখন কোনো কিছু ফাংশনিংয়ে যাই তখন সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই কি ব্যবহার করতে হবে, ফর ব্যবহার করতে হবে। যেমন দ্য ক্যামেরা ইজ ইউজড ফর, কিসের জন্য হয়, এই জিনিসটা কেন ব্যবহার হয়, কী জন্য আমি ব্যবহার করে থাকি, এটার কাজটা কি, ফর টেকিং পিকচার আন্ডার ওয়াটার, পানির নিচের ওয়াটার থেকে পিকচার ক্যাপচার করার জন্য এই ক্যামেরাটা আমি ব্যবহার করি। তাহলে কি হলো, দ্যাট ক্যামেরা ইজ ইউজড ফর টেকিং পিকচার আন্ডার ওয়াটার, এই কাজে এটার ফাংশনটা হচ্ছে আন্ডার ওয়াটার থেকে পিকচার তোলা, সেটা হচ্ছে কি এটার ফাংশন, সেই জন্য আমরা এটা ব্যবহার করি। ওকে, দোজ আর দ্য কমন ইউজ অফ টু অ্যান্ড ফর, খুব কমন ইউজগুলো আমি এখানে নিয়ে আসছি, যেহেতু তোমরা ক্লাস 7, সো ইউ আর বিগিনার, সো এখানে শুধুমাত্র কমন ইউজগুলো নিয়ে আসা হয়েছে একটু। নাও ইট ইজ টাইম ফর ইউ ফর কুইক রিক্যাপ, আমরা একটু চিন্তা করি কি কি টু এর ইউজ কী কী শিখলাম, ফরের ইউজ কী কী শিখলাম। 10 seconds for you. Okay. Okay, time is over. Now let us check. Yes, you are right. To is used for destination, to is used for time, to is used for preference, to is used for limit and endpoint, and for is used for benefits, period of time, helping someone, and function also. Okay, আমরা এই একটু মনে রাখবো কীভাবে বেনিফিটসের জন্য আমরা কীভাবে ব্যবহার করেছি, কোনো বেনিফিট, কোনো লাভের জন্য আমরা কীভাবে ব্যবহার করছি। তার মানে হচ্ছে আমি যখন ইউজ করছি, শি কেম হিয়ার ফর বাইং সাম গুডস, সে কিছু জিনিস কেনার জন্য সেখানে গিয়েছিল। হ্যাঁ, তারপর পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময় আমরা বলেছি, আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 6 years, আমরা এইভাবে করে দেখেছি। হেল্পিং সামওয়ান, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার ফর মি, প্লিজ গ্র্যাব দ্য বক্সেস ফর মি। ওকে, ফাংশন, আমরা কোনো কাজের জন্য আমরা কী ব্যবহার করি, ফর ব্যবহার করি। ওকে, এইবার আমরা একটু ছোট্ট একটা জিনিস দেখব, যেটা আমরা অনেক সময় আমাদের হয়ে যায়, ভুল হয়ে যায় আমরা লেখার সময়। যেমন মাই মাদার ব্রট টিফিন টু মি, এখানে কিন্তু টু এক সেম সেন্টেন্স, মাই মাদার ব্রট টিফিন টু মি, মাই মাদার ব্রট টিফিন ফর মি, এই দুটো সেন্টেন্সের মধ্যে কি কোনো পার্থক্য লক্ষ্য করছো? কোনো, শুধুমাত্র টু এবং ফর, এতক্ষণ আমরা টু এর ব্যবহার দেখলাম, ফরের ব্যবহার দেখলাম, কিন্তু আমরা এই সেন্টেন্সটা দেখতে পাচ্ছি এখানে টু বসছে, এখানে সেম ফর বসছে, তাই না? তাহলে আমরা কোথায় এই ধরনের সেন্টেন্সে আমরা কীভাবে টু এবং ফর, আমাকে দুটাই কি আরে কারেক্ট নাকি কোনো একটা রং? বোথ আর কারেক্ট। ওকে, এই টুটা হচ্ছে মাই মাদার ব্রট টিফিন টু মি, ডেস্টিনেশন, আমার মা আমার জন্য টিফিন নিয়ে আসছে, এটা কি ডেস্টিনেশন, কেমন? আর পরবর্তী টুটা হচ্ছে মাই মাদার ব্রট টিফিন ফর মি, আমার জন্য টিফিনটা নিয়ে আসছে, আমাকে হেল্প করার জন্য, আমাকে দেওয়ার জন্য মা টিফিনটা নিয়ে আসছে। তাহলে এটা কি, এটা হচ্ছে টু হেল্প, আর একটা হচ্ছে কি ডেস্টিনেশন। বোথ আর কারেক্ট, মিনিং সেম মিনিং। ক্লিয়ার? এবার আরেকটা এক্সাম্পল দেখিয়ে তো একটু। আই মেক এ ফোন কল টু মাই ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের জন্য একটা ফোন কল আমি করেছিলাম। আই মেক এ ফোন কল ফর মাই ফ্রেন্ড, সেম সেন্টেন্স, বাট মিনিং ইজ ডিফারেন্ট অ্যান্ড বোথ আর কারেক্ট, দুটোই শুদ্ধ। তাহলে কি হলো, আই মেক এ ফোন কল টু মাই ফ্রেন্ড, আই মেক এ ফোন কল ফর মাই ফ্রেন্ড, এটা হচ্ছে টু মাই ফ্রেন্ড হচ্ছে আমাকে ডেস্টিনেশন, আর ফর মাই ফ্রেন্ড হচ্ছে তা আমার ফ্রেন্ডকে হেল্প করার জন্য আমি কী করেছি, একটা ফোন করেছি, কেমন?
So that's the ends of the lesson. Okay, I have a nice homework for you. I think you will enjoy the homework. Take some paragraph from your English for Today textbook. তোমার যে টেক্সট বুক আছে সেখান থেকে প্যারাগ্রাফ নিবে এবং ফাইন্ড টু অ্যান্ড ফর, ওখান থেকে অবশ্যই তুমি টু অ্যান্ড ফর যে সেন্টেন্সগুলো আছে সেগুলো বের করবে এবং এখান থেকে তুমি ওগুলো দেখে মেক 10 নিউ সেন্টেন্সেস হোয়ার দে আর ইউজড। টু অ্যান্ড ফর যেখানে ইউজ হয়েছে ঠিক যেভাবে তোমার বইতে ব্যবহার হয়েছে ঠিক সেভাবে তুমি এখানের সাথে মিলাবে কোন কোন জায়গায় বা কীভাবে আমরা টু এবং ফর ব্যবহার করেছি ঠিক সেমভাবে তুমি এখানে ব্যবহার করবে। ওকে, আমরা নেক্সট ক্লাস ইজ দ্য প্রিপোজিশন অফ লাস্ট ক্লাস, so I think you will enjoy the next class also. So thank you very much for your patience. Stay home, stay safe, stay healthy. See you next class. Okay, bye. Thank you.